আমরা যারা সালাত আদায় করব না, এদের একটা শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, যে যারা দুনিয়াতে সালাত আদায় করবে না, যারা দুনিয়াতে নামাজগুলো আদায় করবে না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেতে ডাকবেন, সিজদা করার জন্য ডাকবেন, সিজদা দেওয়ার জন্য ডাকবেন, ওয়া ইউদআউন ইলা সুজুদ, সিজদা করার জন্য বলবেন। কিন্তু ওই দুনিয়াতে নাফরমানি করতে করতে আমার মাথা থেকে করলাম, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নাফরমানিতে ভরপুর, যার কারণে আমার পুরা দেহটা গুনাহে ভরপুর। সেদিন আল্লাহ তাআলা যখন ডাকবেন, আমার এই কোমর আর মাজা বাঁকা হয়ে আল্লাহ তাআলার সামনে সিজদা করতে পারবো না। কেন? কারণ দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আমাকে সিজদা করতে বলেছিলেন, আমি সেই সিজদার প্র্যাকটিস করে আসি নাই। আমার যে পরীক্ষা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন, তাই সেই পরীক্ষার জন্য যে পূর্ব প্রস্তুতি, সেই পরীক্ষার জন্য যে প্র্যাকটিস করা, সেটা আমি করে আসি নাই। যার কারণে ওই নাজাত দেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা ডাকবেন, বিচারে যখন আল্লাহ তাআলা ডাকবেন, তখন আমার পক্ষে আর সম্ভব হবে না আল্লাহ তাআলার সামনে লুটিয়ে পড়া। যারাই লুটিয়ে পড়তে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য সালাতগুলি বেশি বেশি আদায় করা, ফরজ সালাতের পাশাপাশি সুন্নতগুলি, নফলগুলি একটু আদায়ের চেষ্টা করা। দেখেন কত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। এক হাদিসে আসছে মান সাল্লাল ফজরা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ সুম্মা সাল্লা রাকাতাইন কানাত কাআজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন, যে যদি কোনো ব্যক্তি ফজরের জামাতের সাথে নামাজ আদায় করে, এরপরে আপন স্থানে বসে সুম্মা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করতে থাকে। কার জিকির? আল্লাহ তাআলা জিকির করতে থাকে, তাসবিহ করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, দ্বীনি আলোচনা করতে থাকে, শুনতে থাকে, ধর্মীয় বই পুস্তক পড়তে থাকে। এরপরে যখন সূর্য উদিত হয়, সুম্মা সাল্লা রাকাতাইন, যখন সূর্য উদিত হবে, সূর্য উঠে আসবে, তখন 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দান করবেন। রাসূল এই কথা একবার বলেন নাই, রাসূল বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3বার বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব, একটা কবুল উমরার সওয়াব দান করবেন। তবে সালাত পরিত্যাগ করা যাবে না। চেষ্টা করতে হবে 2টা মিনিটের জন্য ফিকির করতে হবে আমাকে, যে আজ কি আমলটা আমি করলাম। আমার জীবনের সকাল যে ঘুম থেকে ওঠার পর আমার জীবনের একটা দিন শুরু হলো, এই যে সকাল থেকেই যে শুরু হলো আমার নাফরমানি দ্বারা, সকালটা শুরু হবে আল্লাহ তাআলা নাফরমানি দ্বারা। দুপুরে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার পেশা নিয়ে ব্যস্ত, আসরও আমি আমার বাজার ঘাট আর কাজ নিয়ে ব্যস্ত, মাগরিবের সময় আর নামাজে আসা হয় না। কারণ আপনি শুরুই করেছেন অপরাধ দ্বারা, শুরুটাই করলেন অপরাধ দ্বারা। রাত্রে ঘুমাতেও যাচ্ছেন, সেখানেও আপনি নামাজ পরিত্যাগ করে অপরাধীর ন্যায় ঘুমাতে যাচ্ছেন। একটা বার কি চিন্তা করা দরকার না? যদি এই মুহূর্তে আমার মৃত্যু চলে আসে, যদি এই মুহূর্তে আজরাইল আমার সামনে চলে আসে, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? হাদিসে আসছে যে ব্যক্তির আমল, সর্বশেষ আমল ভালো হবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। যার আমল শেষ আমল ভালো হবে, যার শেষ আমল সুন্দর হবে, বাকি আমলগুলোর মুআমালাটাও আল্লাহ তাআলা তার সাথে সুন্দরভাবে করবেন। জন্য ঘুমাতে যাওয়ার আগে অন্তত চিন্তা করা দরকার, যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, আমার ঠিকানা কোথায় হবে? আমার ঠিকানা কোথায় হবে ভাই? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষ দ্বারা, জিন দ্বারা কেউ জাহান্নাম থেকে পরিপূর্ণ করবেন, জিন দ্বারা মানুষ দ্বারা পরিপূর্ণ করবেন। এজন্য চেষ্টা করা সদা সর্ব হালতে নামাজ যেন আমার ছুটে না যায়, নামাজের মতো মহান দৌলত যেন আমার ছুটে না যায়। আরে আমি যদি নামাজটা আদায় না করি, নামাজটা ঠিক মতো আদায় না করি, তাহলে আমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? কাফেরও নামাজ পড়ে না, মুশরিকও নামাজ পড়ে না, আমিও তো নামাজ পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।